এমন পর্যায়ে আসছে যে জিনিসটা মানে বলার বাহিরে চলে গেছে। তো আমি খালুকে বলি, খালু এইভাবে আপনি আর আমাকে এরকম করবেন না, কারণ আমি আপনার ভাগ্নি লাগি। আপনি যদি আমার সাথে এরকম করতে থাকেন তাহলে আমার আমার কি আর কিছু থাকে? আমি বললাম, খালু আমি তো আপনার মেয়ের মতো, আপনি আমার সাথে এগুলো করা যায় না। আপনি একটু চেষ্টা করেন, আপনি আমাকে একটু ইয়া করে দেন, কারণ আমি আপনার মেয়ে। আপনি যদি এরকম করেন আমার সাথে তাহলে আপনার দেখা দেখি আরেকজন করবে তার ভাগ্নির সাথে। তো তো এই জিনিসটা দেখতে দেখতে সবাই শিখবে। আপনার জন্য, আমার জন্য আরো ভাগ্নিরা আছে, তারা কখনো খালুর সামনে যাবে না, মামার সামনে যাবে না, কারণ খালু যদি করতে পারে মামার সাথে সম্পর্ক রাখলে কোনো সমস্যা নেই, এটাই সবাই বলবে। তো খালু আপনার কাছে বলি, আপনি আমাকে এবারের মতো মাফ করে দেন। তখন আমার খালু বলে, দেখ বেশি কথা বলিস না, তোরে আমার ভাল লাগে দেখাই আমি তোর কাছে আসি। আমি তোরেই বিয়ে করতাম, তোর খালারে করতাম না। কুন্তুল তুই ছোট, তোর খালারে বিয়ে করছি দেখেই তোরে পাইছি। তো এত কথা বাদ দিয়ে আমি যা বলবো তাই শুনবি, যেটা করব সেটা তোর মানতে হবে। গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এখন আপনাদের মাঝে আমি ছোট্ট একটা গল্প নিয়ে আসছি। সবাই আমি যেই গল্পটা এখন সবার সামনে তুলবো, সেই গল্পটা আমার জীবনের একটা ছোট্ট গল্প। গল্পটা হয়েছে আমার খালুকে নিয়ে। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার খালু আমাদের বাড়িতে আসলে খালুকে খুব ভালোবাসি, তো অনেক আদর করে আমার জন্য মজা নিয়ে আসে, আমি খালুর থেকে নিয়ে খাই। তো খালু মাকে বলে বলে যে ওকে নিয়ে ঘুরতে যাই। তো আমিও বুঝতে পারিনি তখন খালুর ইয়াটা। তো আমি খালুর সাথে যাইতাম, খালু প্রথমে হাত ধরে ঘুরতে নিত, হাত ধরে ধরে ঘোরাতো। পরে এরকম হইতে হইতে একদিন খালু পিঠ, মানে হাত থেকে পিঠ, পিঠ থেকে পুরা বডি, মানে আমার খালু এমন ভাবে স্পর্শ করে যে আমি আর ঠিক থাকতে পারি না। তখন আমার মানে প্রচুর পরিমাণে ইয়া হয়ে যায়, যে কি বলবো আপনাদের, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো এরকম করতে করতে অনেক দিন হলো। খালু খালি মানে আমার উত্তেজনা বাড়ায় দেওয়ার পরে খালু আর কোনো কথা বলে না, কিছু না। জাস্ট এরকম করতে 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 প্রায় 1-1.5 বছর হয়ে গেছে খালুর সাথে এরকম। মাও জানতো না, বাবাও জানতো না, এবং কি খালাও জানতো না। খালু আমাদের বাড়িতে আসতো, যাইতো, আমার সাথে গল্প করতো, আর আমাকে নিয়ে ঘুরতে যেত। ঘোরার উছিলায় মানে খালু আমার সাথে যৌন মিলন করার চেষ্টা করতো বা করতো। মানে সে আমাকে এমন ভাবে উত্তেজনা করতো যাতে আমি আর থাকতে না পারি, কিছু করতে না পারি। আমার খুব পরিমাণে উত্তেজনার কারণে আজকে আমার এই পর্যন্ত আসা। আর আমার খালু লোকটা বেশি সুবিধার না। আমি যে তার বোন, আমি যে তার ওয়াইফের ভাগ্নি সেটা সে ভুলেই যেত। সে আমাকে পাইলে মনে হয় যে সে কি পাইছে এরকম। মানে কিছুদিন যাওয়ার পরে মনে হচ্ছে যে আমি আর পারতেছি না। তো আমি মাকেও বলতে পারতেছি না, খালার কাছেও বলতে পারতেছি না যে খালু আমার সাথে এগুলা করে। যদি বলি তাহলে মা বলবে, তুই আমাকে প্রথম দিন বলিসনি কেন? আজকে 2 বছর 1.5 বছর হয়ে গেছে, তুই তোর খালু তোর সাথে এগুলো করতেছে, তুই দেখতেছিস, তুই শুনতেছিস, তুই আমাদের বলিস নাই। আর আমার কথাটা কেউ বিশ্বাসও করবে না, যে খালু হয়ে আমার সাথে এগুলা করে। আর আমি বিশ্বাস করাইতেও পারতেছি না, কারণ আমার কাছে তো তখন ফোন ছিল না। ফোন থাকতো তাহলে হয়তো বা খালুর এই বিহেভ গুলো আমি ভিডিও করে রাখতে পারতাম বা কিছু করে রাখতে পারতাম, তাহলে বিশ্বাস করাইতাম। তো আমার খালু এরকম করতে করতে প্রায় সময় মানে কি বলবো, মানে এমন পরিমাণে হয়ে গেছে, সে আমাকে এখানে ওখানে এখানে ওখানে নিতে নিতে মানে এমন পর্যায়ে আসছে যে জিনিসটা মানে বলার বাহিরে চলে গেছে। তো আমি খালুকে বলি, খালু এইভাবে আপনি আর আমাকে এরকম করবেন না, কারণ আমি আপনার ভাগ্নি লাগি। আপনি যদি আমার সাথে এরকম করতে থাকেন তাহলে আমার আমার কি আর কিছু থাকে? আমি বললাম, খালু আমি তো আপনার মেয়ের মতো, আপনি আমার সাথে এগুলো করা যায় না।
আপনি একটু চেষ্টা করেন, আপনি আমাকে একটু করে দেন। কারণ আমি আপনার মেয়ে, আপনি যদি এরকম করেন আমার সাথে, তাহলে আপনার দেখা দেখি আরেকজন করবে তার ভাগ্নির সাথে। তো তো এই জিনিসটা দেখতে দেখতে সবাই শিখবে। আপনার জন্য, আমার জন্য আরো ভাগ্নিরা আছে, তারা কখনো খালুর সামনে যাবে না, মামার সামনে যাবে না। কারণ খালু যদি করতে পারে, মামার সাথে সম্পর্ক রাখলে কোনো সমস্যা নেই, এটাই সবাই বলবে। তো খালু আপনার কাছে বলি, আপনি আমাকে এবারের মতো মাফ করে দেন। তখন আমার খালু বলে, দেখ, বেশি কথা বলিস না, তোরে আমার ভাল লাগে দেখাই আমি তোর কাছে আসি। আমি তোরেই বিয়ে করতাম, তোর খালারে করতাম না। কুন্তুল তুই ছোট, তোর খালারে বিয়ে করছি দেখেই তোরে পাইছি। তো এত কথা বাদ দিয়ে আমি যা বলবো তাই শুনবি, যেটা করব সেটা তোর মানতে হবে। নাইলে আমি তোর মারে কুমু, তোর খালারে কুমু, তুই আমার লাগে খারাপ ব্যবহার করছস, তোর বিচার দিমু, পরে তোরে মারবে। আমি কই, না খালু, আপনি এরকম কিছু বললেন না, বাবা মা শুনলে আসলে আমাকে খুব মারবে, রাগ করবে। এরকম করে যাক, খালুরটা খালু নিজের মতো করে নিতে আসছে, আনতেছে। তো খালু তো আর আমার কথা শুনতেছে না, উনি ওনার মতো করে প্রায় সময় মা আব্বুকে সবাইকে বলে যে ওরে নিয়ে ঘুরতে যাই। সে যে ঘোরার উছিলা দিয়ে আমার সাথে কি করে সেটা তো আমার বাবা মা জানে না, আর আমিও তো বাবা মাকে বলতে দেই নেই বা বুঝতে দেই নেই যে খালু আমার সাথে কি করে। তো সেই অনুযায়ী আস্তে ধীরে ধীরে খালুকে বুঝাতে চেষ্টা করলাম, কিন্তু খালু দেখি কিছুই বুঝে না। তো কি করব, আমি না পারতে গিয়ে না বুঝা পরে খালার কাছে বলছি যে, খালা, তোমাকে একটা কথা বলবো, তুমি হয়তো বা বিশ্বাস করবা না, কিন্তু তোমাকে না বললে আমার কোনো উপায়ও নেই, তোমাকে আবার বলতেই হবে। পরে খালা জিজ্ঞেস করলো, হ্যাঁ বল, কি হয়েছে? আমি কই, খালা, খালু আমার সাথে এগুলা করে রোজ, প্রায় সময় সে আমাকে বেড়ানোর কথা কয়ে নিয়ে যায়, নিয়ে যেয়ে এগুলা করায়। এখন আমি কি করবো বলেন, আপনি আমাকে একটু হেল্প করো। খালা পরে বললো, তুই এটা কি বলিস, তোর খালু তোর সাথে এগুলো করে? আমি বিশ্বাস করি না। আমি কই, ঠিক আছে খালা, তাহলে একটা কাজ করবা, যেদিন খালু আমাকে নিয়ে বাইরে বেড়াতে যাবে, আমি তখন তোমাকে বলবো, তুমি আমাদের পিছে পিছে ফলো করবা, দেখবা যে খালু কতটা ভালো কতটা খারাপ। তো আমার খালা আমার কথা মতো শুইনা আসছে। আসার পরে খালা দেখছে নিজের চোখে যে হ্যাঁ, আমার খালু আসলে অতটাই খারাপ যে বিহেভটা আমার সাথে করে। পরে খালায় খুব পরিমাণে বকা দিল যে, তুমি আমার ভাগ্নির সাথে এরকম করো, তাহলে তুমি আরো মানুষের সাথে করতে তোমার বাধা নাই। পরে খালু খুব রাগারাগি করলো এক পর্যায়ে। পরে খালু বলল, ঠিক আছে যা, তোরে আর রাখবো না, তুই তোর বোনের বাড়িতে চলে যা। পরে আমি বললাম যে, খালু দেখেন, যা হওয়ার হয়েছে, আমার জন্য খালারে আপনি ছাইরেন না, আপনি খালারে নিয়ে সংসার করেন, আর আপনি যেটা চান আমি সবসময় আপনাকে ওইটাই দিব। তো এরকম প্রায় অনেক দিন হয়েছে, খালায় জানলো, খালু তাও শুধরালো না। তো গাইস, আর কি বলবো, এরকম কোনো খালু যদি থাকেন, তাহলে দয়া করে আপনার বোনের মেয়ে যেই কথা, আপনার ওয়াইফের বোন তার মেয়েও সেই একই কথা। যদি নিজের ভাগ্নিরা আপন মনে করেন, তাইলে আরেকজনের ভাগ্নিরও আপন মনে করবেন। আপনাদের কাছে এই অনুরোধ রইলো। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন।